যে কোনো বসে থাকা মানুষকে সুতরা করা যাবে কি, আর সে যদি উঠে চলে যায়, চলে গেলে কি কোনো ক্ষতি হবে? সুতরাং আর তারপরে বলছেন সুতরা কি ওয়াজিব, মুসল্লির সামনে কত দূর দিয়ে যাওয়া যাবে? মাশাআল্লাহ, একসাথে কয়েকটি প্রশ্ন করে ফেলেছেন। প্রথম প্রশ্ন করেছেন যে কোনো বসে থাকা মানুষকে সুতরা করা যাবে কি। যদি আপনার সামনে কোনো সুতরা এরকম না থাকে যাতে আপনি আড় করবেন, তাহলে মনে রাখবেন যে কোনো মানুষ বসে আছে সামনে, আপনি তাকে সুতরা নিয়ত করে তার পিছনে সালাত পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ওলামারা এই ফতোয়ায় লিখেছেন বা বলেছেন। আর তারপরে সেই ব্যক্তি যদি উঠে চলে যায়, তাহলে আপনার কিছু করার নেই, যদি উঠে চলে গেল। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন যে যদি আপনার আশেপাশে কোনো পিলার থাকে অথবা কোনো আড় থাকে, কাছেই আছে, তাহলে একটু সামান্য ডানে বামে সরে গিয়ে কিবলার দিকে আপনি সুতরা করে নিতে পারবেন, সামনে অসুবিধা নেই। আর যদি তা না হয়, দূরে আছে, পেছনে আছে, বেশি নড়াচড়া করতে হবে, তাহলে নড়াচড়ার কোনো প্রয়োজন নেই, আপনি সেখানে সালাত আদায় করে নেবেন বিনা সুতরায়। আর সামনে দিয়ে যদি কাছাকাছি কেউ অতিক্রম করে আপনার সেজদার জায়গা দিয়ে, তাহলে আপনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, যেমন হাদিসে রয়েছে। তারপরে প্রশ্নের আর একটা অংশ হচ্ছে সুতরা কি ওয়াজিব না, সুতরা ওয়াজিব নয়। অধিকাংশ আইম্মা ইকরামদের নিকট, বরং আইম্মা বা চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবার নিকটে সুতরা করা হচ্ছে সুন্নাত, সুতরা করা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। আর আমাদের দেশের বেশ কিছু আহলে হাদিস আলেম বা বক্তারা, তারা এই সুতরাকে ওয়াজিব মনে করে থাকে, যার ফলেই বাড়াবাড়িটা হয়ে থাকে। সুতরা ওয়াজিব নয় সঠিক মতে। এর দলিল সহিহ বুখারী হাদিস রয়েছে, অন্যান্য হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনায় সালাত আদায় করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকাদ নাহাজতুল ইহতিলাম, আমি তখন প্রায় সাবালক হয়ে গেছিলাম, আমি কাতারের মাঝখান দিয়ে আমি অতিক্রম করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বললেন না, যেহেতু কাতারের মাঝখান দিয়ে গিয়েছিলেন। সেখানে যে বিষয়টি এখানে দলিল হিসেবে পেশ করার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমিনা ইলা গায়রি জিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনায় বিনা কোনো দেয়ালে, বিনা কোনো সূত্রায় সালাত আদায় করছিলেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ কখনো কখনো বিনা সূত্রাতে সালাত আদায় করেছেন। যদি ওয়াজিব হইতো তাহলে কখনো ছাড়তেন না রাসূলুল্লাহ সূত্রা, এবং সূত্রাবিহীন কখনো সালাত আদায় করতেন না। জি, মুসল্লির সামনে কত দূর দিয়ে যাওয়া যাবে? মুসল্লির জায়গা হচ্ছে তার সেজদার জায়গাটুকু, আর তার সামনে আধা হাত, এক বিগত, জি এইটুকু। সেজদার জায়গার পরে একটা ছাগল অতিক্রম করতে পারবে, এতটা ছেড়ে সুতরা লাগাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এতটা জায়গা তার অধিকার। আর তারপরে বাকি মসজিদের সামনে অথবা বাইরে কোথাও দিয়ে সামনে, দূর দিয়ে কেউ সামনে দিয়ে চলে যাচ্ছে, সেটা তো আপনার দেখার বিষয় না। আপনি সামনে একবারে টান দিয়ে দৌড়িয়ে গিয়ে যাবেন আর তাকে বাধা দিবেন, এমন কিছু নেই শরীয়তে। এটা অনেকে বুঝে না, যার ফলে মনে করেছে যে আমি যেখানে সালাত শুরু করে সামনে দিয়ে মোটেই কেউ যেতে পারবে না, যতই দূর দিয়ে হোক না কেন। এটা ভুল কথা। আপনার অধিকার হচ্ছে এতটুকু, সামনের দিকে আনুমানিক 3 হাত ওলামারা বলেছেন, এইটুকু আপনার জায়গা। বাকি প্রয়োজনে সামনের দিক থেকে যেতে পারবে, যদি প্রয়োজন না হয় তাহলে সামনের দিকে কেউ যাবে না।